আসসালামু আলাইকুম। তো প্রথমে আপনারা কিভাবে কাজ করবেন জিডিএস আনলক নিয়ে, এটা নিয়ে আমি A to Z বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আমাদের জিডিএস টিমের অনেক মেম্বার আছেন যারা অনেক দিন ধরে নক করতেছেন যে কিভাবে আপনারা নিজে নিজে সাবমিট করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হবে, কিভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট যাবে, কিভাবে যে কোনো কিছু সাবমিট করার সিস্টেম, এভরিথিং বিষয় নিয়ে আজকে আপনারা সরাসরি যদি এই টিউটোরিয়ালটা দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, সরাসরি GDSUNLOCK.com যাবেন। GDSUNLOCK.com দিয়ে এন্টার করবেন। আচ্ছা, তো আসার পরে আপনাদের দেখবেন যে এই যে আপনার ডান পাশে অপশন আছে, একটা হচ্ছে লগইন, একটা হচ্ছে রেজিস্টার। তো রেজিস্ট্রেশন না করলে কখনোই লগইন হয় না। তো আগে আপনাকে যেটা করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন করার সময় অনেকের কিছু ভুল হয়, এই ভুলগুলা একটু সংশোধন করবেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। প্রথমত, ইউজার নেমে কখনো স্পেস দেবেন না। ইউজার নেমগুলা সবসময় কোন ধরনের দেওয়ার চেষ্টা করবেন আমি একটু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধরেন এসটা বড় হাতে দিলাম, আপনার শামীম মাহমুদ 2022। আচ্ছা, এত বড় নেবে না, আমরা শামীম GDS 2022। আচ্ছা, মানে একটু আপনারা বুঝবেন, আপনারা যে এটা দেবেন আমি এটা বলি নাই, আপনাদের নামের সাথে অথবা আপনাদের শপের নামের সাথে অথবা যেটাই যে আপনি দেন, কিন্তু এই ক্যাটাগরির অল টাইম ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কখনোই ভুল হবে না আশা করি। আচ্ছা, তো এটা হচ্ছে ইউজার নেম গেল। আচ্ছা, এখন আসি পাসওয়ার্ডে। পাসওয়ার্ড আপনাদের পার্সোনাল অনুযায়ী আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি GDS, জি বড় হাতের দিলাম, DS 2022 ছোট হয়ে যাবে, আবার 2022 দিলাম। আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ডে আমি সেইটাই দেব, বড় হাতের GDS 2022। আচ্ছা, দেওয়ার পরে আমি ফার্স্ট নেম এখানে অল টাইম, এখানেও কোনো স্পেস দেবেন না, জাস্ট আপনার একটা ফার্স্ট নেম দেবেন। আমার ফার্স্ট নেম শামীম। লাস্ট নেম আপনার নামের লাস্ট নেম, আমার যেমন মাহমুদ। আচ্ছা, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এর আগে যেন আবার অন্য অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেশন না থাকে, এটা মাথায় রাখবেন। তো আমি আমার একটা ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম, শামীম মাহমুদ gsm@gmail.com। আচ্ছা, তো এখন ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনার অবশ্যই আপনার ফোন নাম্বার দিবেন। বাইরের কান্ট্রি হলে চাইলে এখানে প্লাস অ্যাড করে দিতে পারেন, +88 অ্যাড করে দিতে পারেন এইভাবে। আর বাইরের কান্ট্রি হইলে অবশ্যই আপনার কান্ট্রি কোড দিয়ে তারপর নাম্বার দিবেন। আচ্ছা, এখানে কান্ট্রি যেটা হবে দিবেন বাংলাদেশ। এখানে আপনি আমাদের টাকা সিলেক্ট করা আছে, তো এই কারেন্সি টাকা দেওয়ার কারণ আমাদের মেম্বার যেন বুঝতে পারে আসলে ওটা ক্রেডিট টাকা, ওই দুইটাই একই। আমি এটা পরবর্তীতে আপনাদেরকে বোঝাবো। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, এখানে জাস্ট আপনি ভেরিফাই করে দেবেন আই অ্যাম নট এ রোবট। তো এখানে করার পর আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। এখন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, নিচে চলে আসবেন, আসার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করে আবার সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন একবারেই কিন্তু আপনার সাকসেস হয়ে গেছে। দেখে এখানে আসছে হচ্ছে সাকসেস এত 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 অলরেডি প্লিজ সিলেক্ট। আচ্ছা আচ্ছা, এখানে এটা বোঝাচ্ছে যে আমি যে ইমেলটা ইউজ করছি এই ইমেলটা অলরেডি আমি ইউজ করছি, ঠিক আছে, এর আগে আমি ইউজ করছি, আমাকে ইমেলটা চেঞ্জ করতে বলতেছে। তো এখানে আমি এখানে একটা অন্য একটা ইমেল দিয়ে জাস্ট একটু ট্রাই করব আপনাদের সুবিধার ক্ষেত্রে। একটু আমি A to Z বিষয় নিয়ে আলোচনা করব। এই রেজিস্ট্রেশন সিম্পল জিনিস অনেকজন পারেন না, তো যেই কারণে আর কি এইটাও আমি ডিটেলসে আলোচনা করতেছি, যদি আসলে রেজিস্ট্রেশন নিয়ে এই কথা বলার কিছু নাই। আচ্ছা,
GDS আবার আমরা পাসওয়ার্ড দিলাম সেম পাসওয়ার্ড। আচ্ছা এখানে সবকিছু এখন ঠিক আছে। এখানে আই এম নট এ রোবট আবার ক্লিক করলাম, নিচে চলে আসলাম, এগ্রিতে ক্লিক করলাম। আচ্ছা এইটা লেখা আসবে, এটা একটু আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। আচ্ছা এখানে কি লেখা দেখেন, আপনাদের যখন এইটা লেখা আসবে থ্যাংক ইউ সাকসেস, থ্যাংক ইউ ফর সাইন আপ ইয়োর অ্যাকাউন্ট আন্ডার রিভিউ। আচ্ছা এখন এটা যেটা বোঝাচ্ছে এই যে অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগবে, মানে আমি যদি এটা অ্যাপ্রুভ করি, যেহেতু আমাদের জিডিএস টিম বাদে আমরা বাইরের কোনো মেম্বারকে এখানে অ্যাক্টিভ করব না, তো যেই কারণে অবশ্যই আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এটা আমাদের জিডিএস টিম মেম্বার কিনা। তো এখন আমি যদি অ্যাক্টিভ না করে দিই তাহলে এখন আপনি লগ ইন করতে পারবেন না। যেমন দেখেন এখন যদি আপনি লগ ইনে ক্লিক করেন, ঠিক আছে, তো লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ইউজার নেমে আমরা ওইটা দিলাম শামিম GDS 2022, পাসওয়ার্ড দিলাম। আর এইটা যেটা এটা কি এখানে আপনার রোবট কিনা এইটা বোঝানোর জন্য এখানে দিতে হবে, যেমন 2 + 2 কত হয় 4, তো এখানে 4 দিলেন। এখানে যদি আসতো 6 + 2 তাহলে এখানে আমরা 8 দিতাম, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তো লগ ইন করলাম, এখন দেখেন কি দেখাচ্ছে, আমার অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ না, এই কারণে দেখাচ্ছে ইরোর দ্য ইউজার নেম অর পাসওয়ার্ড ইনকারেক্ট। আসলে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু এখন আমাদের ঠিকই আছে। প্রবলেম কোথায়, প্রবলেমটা হচ্ছে এইটা এখন পর্যন্ত আমি অ্যাক্টিভ করে দিই নাই। তো এখন যেটা আপনাকে করতে হবে, আপনার ইউজার নেম অথবা আপনার ইমেলটা আমাকে ইনবক্সে দিতে হবে যে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট, ঠিক আছে, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট কিন্তু আমি লগ ইন করতে পারতেছি না, অ্যাক্টিভ করে দেন অ্যাকাউন্টটা। তখন আমরা যেটা করব, আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেব, ঠিক আছে। আচ্ছা তো এখন অ্যাক্টিভ করার পরের বিষয়টা দেখি এবং কিভাবে কাজ করবেন এইটা দেখি। এইটা হলো রেজিস্ট্রেশন কমপ্লিট পর্যন্ত। আচ্ছা আচ্ছা তো আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে এখন আমরা ওই সেম ভাবে আমরা আবার লগ ইন করবো, 4 + 4 8 হয়, এখানে দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। দেখেন এখন কিন্তু কোনো ওই পাসওয়ার্ড ইরোর কিন্তু আসে নাই, কারণ কি অ্যাকাউন্ট এখন আমি অ্যাক্টিভ করে দিছি। এখন দেখেন এখানে দেখাবে যে আপনার কত টাকা আছে, অথবা কত ক্রেডিট। আচ্ছা যাই হোক এখানে দেখাবে, এখানে আপনি যেই টাকাটা আমাদেরকে দেবেন ওই টাকাটাই এখানে আমরা দিয়ে দেব, সেন্ড করে দেব। তো ওই টাকায় আপনার এখানে দেখাবে, আপনি ওই টাকার থেকে যে কোনো কিছু খরচ করতে পারবেন এবং এইখানে দেখতে পারবেন আপনার পেমেন্ট কত, টোটাল পেমেন্ট কত, তারপরে হচ্ছে এখানে দেখতে পারবেন আপনার কত টাকার কাজ ইন প্রসেসে আছে, এখানে দেখতে পারবেন কত টাকা আপনি ইউজ করছেন এই পর্যন্ত, এখানে দেখতে পারবেন আপনার এই পর্যন্ত কয়টা কাজ কমপ্লিট হয়েছে, এখানে দেখতে পারবেন কয়টা কাজ পেন্ডিং আছে, এখানে দেখতে পারবেন কয়টা কাজ আপনার ক্যান্সেল হয়েছে এবং কয়টা কাজ আপনার ইন প্রসেসে আছে, এখানে দেখতে পারবেন। আচ্ছা এখন আপনি এই যে অ্যামাউন্ট কিভাবে যুক্ত করবেন। আচ্ছা অ্যামাউন্ট যুক্ত করার বিষয় হচ্ছে আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্ট দুইটাতে পাঠাইতে পারবেন, যেই টাকা পাঠাবেন সেই টাকা আপনার এখানে অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা এখানে সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা এবং সর্বোচ্চ অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ টাকা। তার মানে 1000 থেকে 1 লাখ টাকা এর ভিতরে যে কোনো অ্যামাউন্ট আপনি রাখতে পারবেন, এরপরে আর কাউকে নক করা লাগবে না, আপনি নিজে নিজে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এইটা গেল এইটা, এবং পেমেন্ট মেথড A to Z আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। এখন আমরা আসবো সাবমিটের বিষয়, এখন কথা বলবো সরাসরি সাবমিটের বিষয়ে। তো এখন আমরা সরাসরি সাবমিটের বিষয়ে কথা বলবো। আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং আপনার অ্যাকাউন্টে যখন অ্যাভেলেবেল ব্যালেন্স থাকবে, সাপোজ মনে করেন আপনি 5000 টাকা বিকাশ করছেন, অবশ্যই বিকাশ খরচ সহ পাঠাইতে হবে। তো 5000 টাকা বিকাশ করার পরে আপনার এই অ্যাকাউন্টে আমরা
5,000 টাকা যুক্ত করে দেব, ঠিক আছে। আচ্ছা, আমরা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে এটা কাজ করবে এবং কিভাবে আপনারা সাবমিট করবেন। আচ্ছা, তো আপনি 5,000 টাকা সাপোজ বিকাশ খরচ সহ পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে 5,000 টাকায় সেন্ড করে দেওয়া হয়েছে। ধরেন এই যে এখন আর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে টাকা আছে। আচ্ছা, তো এখন আপনি কিভাবে কাজ করবেন? আচ্ছা, এই যে অর্ডার নাওয়ে আপনাদের সুবিধার জন্য আইএমইআই এর ভিতরে আমরা সবকিছু অ্যাড করে দিছি। তো আইএমইআই সার্ভিসে ক্লিক করলেন। তো ক্লিক করার পরে দেখেন উপরে রয়েছে ক্যাটাগরি, নিচে রয়েছে সিলেক্ট। প্রথমে সিলেক্ট করলে কিছু আসবে না, আগে আপনাকে ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে যে এর ভিতর থেকে আপনি কোন সার্ভিসটা নিতে চাচ্ছেন অথবা কোন সার্ভিসটা সম্পর্কে জানতে চাচ্ছেন। সাপোজ মনে করেন আপনি জানতে চাচ্ছেন এখনকার যে আই রিমুভাল প্রো টুলস দিয়ে আইওএসও 15 এটা সিম সহ বাইপাস করতে কত টাকা খরচ হবে। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন এবং নিচে এই যে সিলেক্টে ক্লিক করবেন, এখন কিন্তু আপনি সবগুলার যে প্রাইস লিস্ট দেখতে পাচ্ছেন কোনটার জন্য কত টাকা খরচ হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে কোনটার জন্য কত টাকা খরচ হবে, ঠিক আছে। আপনি চাইলে যে কোনোটা এখন সাবমিট করতে পারবেন যদি ওই পরিমাণ ব্যালেন্স আপনার থাকে। যেমন এই যে আইফোন এক্সটা একটু বেশি, 5,000-এর বেশি, এইটা এখন আপনি সাবমিট করতে পারবেন। কিন্তু চাইলে কিন্তু আইফোন 8ও আপনি এখন সাবমিট করতে পারবেন। দেখেন এখানে কি দিতে হবে এবং কিভাবে কাজ করবেন, এখানে কিন্তু এ টু জেড সিস্টেম এখানে লেখা থাকবে, ফলে আপনাদের সুবিধা হবে। এবং কাজ করতে যে টুলস লাগবে দেখেন এখানে টুলসের লিঙ্কও দিয়ে দেওয়া আছে এবং কাজ আপনি কিভাবে করবেন ওইটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো ফলে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে। এখন আপনি যেটা করবেন ওইটার এসএন আইফোন যেটা সাবমিট করবেন ওইটার এসএনটা এখানে দিয়ে, এখানে ধরেন আপনি এসএন দিলেন। সাপোজ আপনার যেটা এসএন আসলো আপনি ধরেন এটা দিলেন না, একটা এসএন এখানে আইফোনের দিলেন, যেটা অবশ্যই অ্যাকুরেট এসএন দিতে হবে, ভুল দেওয়া যাবে না। সবসময় 3U টুলসের থেকে এসএনটা কপি করে দেওয়াটাই বেটার। এবং ওই এসএনটা আবার গুগলে আইএমইআই চেকে যায় ওইটা আবার দেখবেন যে আসলেই এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। মানে সাবমিটটা দেওয়ার আগে অবশ্যই একটু শিওর হয়ে দেবেন। আচ্ছা, এখন আসি নোট এবং কমেন্ট এবং ইমেল। ইমেলের বিষয়টা কি? ইমেলে হচ্ছে আপনি যে ইমেলটাই দিবেন, হ্যাঁ, ইমেলে আপনি যে ইমেলটাই দেবেন ওই ইমেলে কাজটা সাকসেস হলে আপনার একটা নোটিফিকেশন যাবে। আর যদি আপনি না দেন, না দিলেও সমস্যা নাই। নোটে আপনি যে কোনো কিছু লিখতে পারেন ইচ্ছা আপনার, অথবা আপনি লিখতে পারেন আপনি আমাদের যেহেতু জিডিএস মেম্বার আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিতে পারেন, আমি বুঝতে পারলাম যে অর্ডারটা কে করছে। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, অথবা যদি আপনি কিছু না লেখেও যদি শুধু এখানে এসএনটা মেন, এসএন আইএমইআই এগুলা মেন এখানে দেওয়ার পর অর্ডার দেন, তাহলে কিন্তু অর্ডার সাবমিট হয়ে যাবে। এবং কোনটার কত টাইম লাগবে দেখেন, এটার ডেলিভারি টাইম ইনস্ট্যান্ট, মানে এটা ইনস্ট্যান্ট কাজটি হয়ে যাবে। আচ্ছা, এখন আসি ধরেন আপনার আইকি প্রাইমের যে সার্ভিস এখানেও দেখেন ওই একইভাবে, আপনি ধরেন আইফোন 5s করবেন, ধরেন 737 টাকা খরচ হবে। কিভাবে কাজ হবে, কত আইওএস সাপোর্ট আছে, তারপরে উইন্ডোজ টুলস দিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা, করলেও টুলসের লিঙ্ক এভরিথিং আপনি পাবেন। তো এখানে আইফোনের ওই রকম এসএনটা দিয়ে অর্ডার নাও করলেই হবে। তো আপনি ধরেন মনে করতে চাচ্ছেন যে আনলক টুলস আপনি অ্যাক্টিভেশন করবেন, কোনো সমস্যা নাই। আনলক টুলসে গেলেন, এখানে যাওয়ার পরে আপনি 1 বছর করবেন, 3 মাস করবেন নাকি 6 মাস করবেন। ধরেন আপনি 1 ইয়ার করবেন, 1 ইয়ারে সিলেক্ট করলেন, করার পরে আপনি ইউজার নেম দিয়ে আপনি এখানে সাবমিট করে দিতে পারবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে অলরেডি সাইডে লিঙ্কও দেওয়া আছে। টুল ডাউনলোড করবেন, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনার এখান থেকে যায় রেজিস্ট্রেশন করে ওই ইউজার নেম দিয়ে সাবমিট করে দিতে পারছেন। কত টাকা কাটতেছে এটাও দেখতে পাচ্ছেন। আপনি নিজের কাজও করতে পারছেন, আপনি চাইলে আরেকজনের কাজও করে দিতে পারছেন। তো এই ছিল বিস্তারিত, আশা করি বুঝতে পারছেন।
এরপরে আর আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা। তো সবাই ভালো থাকবেন, এবং যারা এই যে জিডিএস আনলকে ক্রেডিট নেবেন, আমরা যেটা করব তাদেরকে নিয়ে আমাদের মেসেঞ্জার একটা গ্রুপ থাকবে। ইনস্ট্যান্ট যে কোনো একটা প্রবলেম পড়লে দেখা যাচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে ওইখানে নক করলেই আমরা সেই প্রবলেমটা সলভ করে দেবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।